দ্রৌপদীকে পাওয়ার অদম্য পিপাসা শুধু দুর্যোধনকেই পাগল করে তোলেনি, আরও কতিপয় ভ্রাতাকে চঞ্চল করে তুলেছিল। চিত্রচাপ তাদের মধ্যে অন্যতম। কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তিনি ব্যর্থ হয়েছিলেন। একদা দ্রৌপদী ও যুধিষ্ঠির একই কক্ষে অবস্থান করছিলেন। কোনো একটি অস্ত্রের নিমিত্ত অর্জুন সেখানে করেছিলেন প্রবেশ। নিয়ম অনুসারে অর্জুনকে নির্বাসন স্বীকার করতে হলো। সংবাদ পেয়ে চিত্রচাপ দুর্যোধনকে বলেছিলেন, হে রাজন, এই সুযোগে আমরা সৈন্য সমভিবেহারে পাণ্ডবালয় থেকে দ্রৌপদী হরণ করে আনি চলুন, কারণ অর্জুন নির্বাসিত। দুর্যোধন ইতস্তত করে বললেন, তুমি মিথ্যা সংবাদ শুনেছ, আর যদি তাই হয় তাহলে ভীমসেন তো সশরীরে বর্তমান। চিত্রচাপ তখন বললেন, ভীমসেন সর্বদা গৃহে থাকে না, সারাদিন নিষাদদের সঙ্গে বনে বনে ভ্রমণ করে বেড়ায়। রাতে বেরিয়ে যায় আর সন্ধ্যায় ফিরে আসে। তারপর সারা রাত ব্যাপী চলে তাদের নৃত্য গীত আর আনন্দ ভোজন। তবে ভীমসেন যদি দ্রৌপদীকে সাথে নিয়ে বাহির হয় তাহলে অন্য কথা। আবার বনের মধ্যে কুটিরের সন্নিকটস্থ স্থানে যদি ওরা শিকারে প্রবৃত্ত হয় তাহলেও কিন্তু মহা বিপদের সম্ভাবনা। দুর্যোধন তখন বললেন, তাই বলেছিলাম, দ্রৌপদী কামনা ত্যাগ করাই শ্রেয়। শকুনি ভেবেচিন্তে বললেন, কিন্তু স্বীয় সম্মান রক্ষার নিমিত্ত এবং বীরত্ব হেতু কৃষ্ণা কামনা কৌরবদের একান্ত কাম্য। যাজ্ঞসেনী রূপ যৌবন অসামান্যা, সেই ঈশ্বর প্রেরিতা দেবী, তার অলোক সামান্য রূপ তোমার সিংহাসনকে করে তুলবে উজ্জ্বল। দ্রৌপদীকে হরণ করে আনতে পারলে পাণ্ডবরা একেবারে দুর্বল হয়ে পড়বে। যুধিষ্ঠির হয়তো উন্মাদ হয়ে পৃথিবীর পথে পথে ঘুরে বেড়াবে। তখন আমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। চিত্রচাপ শকুনির বাক্যে একমত। তিনি সাগ্রহে বললেন, মাতুলের যুক্তি আপনার পক্ষে পরম মঙ্গলজনক রাজন। দ্রৌপদীকে প্রাপ্ত হলে আপনার মনোবল বৃদ্ধি পাবে। আপনি নিশ্চিন্তে সুখের সায়রে সন্তরণ করতে পারবেন। আপনি তো জ্ঞাত আছেন রাজন, ব্যাসদেবের মুখ নিঃসৃত বাণী, কাম দ্বারাই জগৎ সমুদয় ব্যক্ত রয়েছে। কামনা শূন্য জীব কোনো দিন জন্মায়নি। ধর্ম অর্থ এতে নিহিত। যেমন দধি অপেক্ষা নবনী, তিল অপেক্ষা তৈল, মাখন অপেক্ষা ঘৃত, কাষ্ঠ অপেক্ষা পুষ্প ফল উৎকৃষ্ট, তদ্রূপ ধর্ম অর্থ অপেক্ষা কাম শ্রেষ্ঠ। পুষ্প থেকে যেমন মধু উৎপাদিত হয়, তদ্রূপ কাম থেকে সুখের সঞ্চার হয়। কাম ধর্মার্থের উৎপত্তিস্থল ও আত্মার স্বরূপ। অতএব দ্রৌপদী কামনা আপনার পক্ষে অপরাধজনক নয়। শকুনি চিত্রচাপের প্রশংসা করলেন। দুর্যোধন বললেন, আমি একজন রাজা হয়ে এই ঘৃণ্য কার্যটি কিভাবে সম্পাদিত করব? চিত্রচাপ তখন উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাতে চেষ্টা করলেন। চিত্রচাপ বলেন, হে রাজন, ব্রহ্মার মানসপুত্র ছিলেন পুলস্ত্য। তার একটি পুত্র জন্মেছিল, নাম বৈশ্রবণ। বৈশ্রবণ পিতাকে পরিত্যাগ করে পিতামহ ব্রহ্মার নিকট উপস্থিত হলে তাঁর পিতা পুলস্ত্য ক্রোধে অনুত্যাগ করলেন। কিন্তু বৈশ্রবণের প্রতি তার সম্পূর্ণ বিরোধ ছিল। তাই তিনি স্বয়ং অর্ধাংশে দ্বিজকুলে জন্ম পরিগ্রহ করে বিশ্রবা নামে খ্যাত হন। বৈশ্রবণের দুই পুত্র নল ও কুবের। মহর্ষি পুলস্ত্যের দেহার্ধ সমুৎপন্ন বিশ্রবা বৈশ্রবণকে সতত ক্রোধ দৃষ্টিতে অবলোকন করতেন। রাক্ষসেশ্বর কুবের স্বীয় পিতাকে ক্রোধ পরতন্ত্র জেনে সান্ত্বনা দিতে করতেন চেষ্টা। নরবাহন বৈশ্রবণের আবাসভূমি ছিল লঙ্কায়। পুষ্পোৎকটা, রাকা ও মালিনী নাম্নী তিনজন রাক্ষসীকে তিনি স্বীয় পিতা বিশ্রবার পরিচর্যায় নিযুক্ত করেছিলেন। ওই রাক্ষসী ত্রয় নৃত্য গীতে নিপুণা। মহর্ষি বিশ্রবার ঔরসে ওদের গর্ভে 3টি পুত্র জন্মগ্রহণ করে। পুষ্পোৎকটার গর্ভে রাবণ ও কুম্ভকর্ণ, মালিনীর গর্ভে বিভীষণ, রাকার গর্ভে খর ও শূর্পণেখা জন্মগ্রহণ করে। এদের মধ্যে রাবণ বেদবত্তা, প্রাজ্ঞ ও শক্তিমান। তিনি মহত্ব লাভের নিমিত্ত সহস্র বর্ষ তপস্যার পর আপন মস্তক ছেদনপূর্বক অগ্নিতে আহুতি প্রদান করেছিলেন। ভগবান ব্রহ্মা তখন পরম প্রীত হয়ে তাঁকে বরদান করে বলেছিলেন, বৎস রাবণ,
তুমি মহত্ব লাভের বাসনায় নিজের মস্তক ছেদন পূর্বক অগ্নিতে আহুতি প্রদান করিয়াছ। তন্নিমিত্ত তোমার যত ইচ্ছা ততই মস্তক হইবে। তাছাড়া দেব দানব কেহই তোমাকে হত্যা করিতে পারিবে না। অতএব হে রাজন, সেই বীর তপস্বী লঙ্কেশ্বর রাবণ যদি সীতাহরণে উদ্যত হন, তাহলে আপনি দ্রৌপদী হরণে পশ্চাৎপদ হবেন কেন? অবিলম্বে সসৈন্যে দ্রৌপদী নিগ্রহে গমন করুন। দুর্যোধন বলেছিলেন, কিন্তু রাবণ তো তাতে নিষ্কৃতি পাননি। জ্বালা যন্ত্রণার নামাবলী গায়ে দিয়ে সারা জীবন দগ্ধ হতে হতে অবশেষে রাজ্য রাজত্ব সহ ধ্বংস হয়েছিলেন। চিত্রচাপ বললেন, তার একটা কারণ ছিল, সেটা বিভীষণের গৃহশত্রুতা। বিভীষণ যদি না রামচন্দ্রকে সাহায্য করতেন, তাহলে রঘুবরের সাধ্য ছিল না রাবণকে হত্যা করার। সেক্ষেত্রে আপনার তো কোনো বিভীষণ আমরা দেখতে পাচ্ছি না রাজন। দুর্যোধন তখন বললেন, না ভ্রাতা, আমি সহোদর ভ্রাতৃগণের মধ্যে দেখতে পেয়েছি অনেকেই আমার কর্মপদ্ধতির নিন্দাবাদ করছে। আমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য কেউ কেউ সঙ্গোপনে চক্রান্তের জাল বিস্তার করছে। চিত্রচাপ তখন বললেন, সেই সব ভ্রাতাকে আপনি অবিলম্বে বন্দি করুন। দুর্যোধন বললেন, কিন্তু কজনকে বন্দি করব? ঠক বাঁচতে যদি গ্রাম উজাড় হয়ে যায়। শকুনি বললেন, যেটা ভাবছেন তা কোনোদিন সম্ভব হবে না। রাজ্য রাজত্ব ঐশ্বর্য লোভ সর্বজনেই রয়েছে, বৈরাগ্য কজন চান? সবাই বীর হয়ে পৃথিবী ভোগ করতে ইচ্ছা প্রকাশ করেন। অতএব সর্বদা লোভ প্রদর্শন করিয়ে রাখুন। চিত্রচাপ বললেন, আমাদের পক্ষে অঙ্গরাজ যখন আছেন, তখন দুশ্চিন্তার কোনো কারণ থাকতে পারে না। অঙ্গরাজ সূর্যের বরে বলিয়ান, সূর্যদেব তাঁকে অত্যুৎকৃষ্ট বর্ম দান করেছেন। তাছাড়া অবদ্ধ কুণ্ডল সঙ্গী আছে তাঁর। এমন বীর পাণ্ডবদের মধ্যে আর কে আছেন? দুর্যোধন চিন্তান্বিত অবস্থায় বললেন, কিন্তু অর্জুন তো ইন্দ্রের বরপুষ্ঠ। তাছাড়া দেবরাজ ছদ্মবেশী অঙ্গরাজের কাছ থেকে কবচ কুণ্ডল গ্রহণ করেছেন। চিত্রচাপ তখন বললেন, এটা ইন্দ্রের অতীব অন্যায় হয়েছে হে রাজন। ইন্দ্র যদি এভাবে অন্যায় করতে পারেন, তাহলে আপনি কেন দ্রৌপদী হরণে ভীত হচ্ছেন? গভীর দৃঢ়তা ও আত্মপ্রত্যয়ের সঙ্গে বললেন চিত্রচাপ। তথাপি দ্রৌপদী হরণে সাহস পাচ্ছিলেন না দুর্যোধন। চিত্রচাপ ভেবেছিলেন, দ্রৌপদীকে প্রাসাদে আনতে পারলে তিনি তাকে অঙ্কশায়িনী নাই করতে পারুন, দর্শনের দ্বারা তৃপ্তি মেটাবেন, কিন্তু তা কোনো দিন সম্ভব হল না। দুর্যোধন একদা জ্যোতিষীদের আহ্বানপূর্বক পাণ্ডবদের অজ্ঞাতবাসের ঠিকানা নির্ণয় করতে বললেন। জ্যোতিষীরা গণনা করে বলেছিলেন, হে রাজন, আপনার শত্রুগণ প্রচ্ছন্নভাবে উত্তর ভারতের এক রাজার প্রাসাদে অবস্থান করেছেন। তাঁদের বীরত্ব দেখে আশ্রয়দাতাও ভীত সন্ত্রস্ত। অবিলম্বেই তারা হস্তিনাপুরে আগমনপূর্বক রাজ্য কামনা করবেন। আপনি প্রস্তুত থাকুন। জ্যোতিষীগণ আরও বলেছিলেন, হে রাজন, ইতিমধ্যে আপনার সৈন্য সামন্তগণের সামর্থ্য বিবেচনা করুন। আপনার নানাবিধ সৈন্য আছে, তন্মধ্যে কে আপনার অনুরক্ত, কে অননুরক্ত তা বিশেষ পরিজ্ঞাত হন। সাম দান ভেদ দণ্ড বলিকর্ম প্রভৃতি উপায় দ্বারা বলবান শত্রুকে এবং বলপূর্বক দুর্বল শত্রুকে বশীভূত করার চেষ্টা করুন। সান্ত্বনার দ্বারা মিত্রমণ্ডলী ও মিষ্টবাক্য দ্বারা সৈন্যদের পরিতুষ্ট করুন। তাহলে আপনার কোষ শুদ্ধি ও বল বৃদ্ধি হবে। শত্রু সমুপস্থিত হলেই তার সাথে সংগ্রামে সমর্থ হবেন। চিত্রচাপ কথা শ্রবণ করে দুর্যোধনকে বললেন, হে রাজন, একটি গোপন সংবাদ পেলাম। বিরাট সেনাপতি কীচকের মৃত্যুতে ত্রিগর্তরাজ সুশর্মা বিরাট রাজ্য আক্রমণ করেছে। এই সুযোগে আমরা ত্রিগর্তগণকে সাথে নিয়ে বিরাট নগর নিপীড়নপূর্বক বহু সংখ্যক সৈন্য ক্ষয় করে বিভিন্ন রত্ন ধন গ্রাম রাজ্য ও গোসমূহ হরণ করব এবং বিরাট রাজ্যকে বশীভূত করব। তাতে আমাদের বল বৃদ্ধি হবে এবং পাণ্ডবদের অনুসন্ধানও নেওয়া যাবে। বিরাট সেনাপতি কীচক একদা ত্রিগর্তরাজ সুশর্মাকে পরাজিত করে যাবতীয় ধন রত্নাদি গ্রহণ করেছিলেন। অদ্য সুশর্মা তার প্রতিশোধ নিতে চলেছেন। আশা রাখি সুশর্মার সৈন্যদল আর আমাদের সৈন্যবাহিনী একত্রে মিলিত হলে বিরাট রাজকে পরাজিত করা এবং পাণ্ডবদের সন্ধান নেওয়া দুঃসাধ্য ব্যাপার হবে না। দুর্যোধন বললেন,
অর্থহীন, বলহীন, পৌরুষহীন পাণ্ডবদের অনুসন্ধানের প্রয়োজন কি? তারা চিরকালের মতো পলায়িত ও কাল কবলে পতিত হয়েছে। তাই নিরুদ্বেগ চিত্তে বিরাট নগরে গমনপূর্বক গো সমুদ্রয় ও বিবিধ মূল্যবান দ্রব্যাদি গ্রহণ করা আমাদের নিতান্ত কর্তব্য। অতএব পিতামহ দ্রোণাচার্য আর কৃপাচার্যের মন্ত্রণা গ্রহণপূর্বক শীঘ্রই বাহিনী যোজনা করো। আগামীকাল আমরা যাত্রা করব। বিরাট নগরে সসৈন্যে যাত্রা করলেন কৌরবগণ। প্রচণ্ড যুদ্ধ লাগলো বিরাট রাজের সাথে। কৌরবরা ভীষণভাবে পরাজিত ও পর্যুদস্ত হলেন। শেষ পর্যন্ত পাণ্ডবরা উপস্থিত পূর্বক তাঁদের রক্ষা করলেন। চিত্রচাপ তাই দুর্যোধনকে বলেছিলেন, হে রাজন, আমি পূর্বেই বলেছিলাম যে পাণ্ডবরা বিরাট রাজ্যে ছদ্মবেশে অজ্ঞাতবাস করছেন। আমরা তো ওদেরকে দেখে ফেললাম। দূত ক্রীড়ার সময় আমাদের এইরূপ পণ হয়েছিল যে যারা পরাজিত হবেন তাদের 12 বর্ষ অরণ্যবাস ও 1 বৎসর অজ্ঞাতবাস করতে হবে। অদ্যাপি তাদের প্রতিজ্ঞাত সময় অতিক্রান্ত হয় নাই। তথাপি দুর্যোধন অদ্য আমাদের সহিত সমাগত হল। নির্বাসন কাল অতিক্রান্ত না হতেই যেহেতু ধনঞ্জয় আগমন করেছে, সেহেতু পাণ্ডবগণকে পুনরায় 12 বর্ষ বনবাসে যেতে হবে। দুর্যোধন বললেন, তুমি যথার্থ বলেছ চিত্রচাপ। এ বিষয়ে ভ্রাতাদের সভাকক্ষে আহ্বান করো। পিতামহ দ্রোণাচার্য ও অঙ্গরাজকে জানিয়ে এসো। ভীষ্মদেব উপস্থিত হয়ে বললেন, পাণ্ডবদের অজ্ঞাতবাস শেষ হয়ে গেছে। আমি কলা, কাষ্ঠ, মুহূর্ত, দিন, পক্ষ, মাস, গ্রহ, নক্ষত্র, ঋতু নিয়ে হিসাব মিলিয়ে দেখেছি। ওদের 13 বৎসর সম্পূর্ণ হয়ে 5ম মাস ও 6 দিবস অধিক হয়েছে। দ্রোণাচার্য বললেন, 13 বর্ষ অতীত না হলে অর্জুন কদাচ আত্মপ্রকাশ করত না। পাণ্ডবেরা পরম ধার্মিক, বিশেষত যুধিষ্ঠির তাঁদের রাজা। অতএব তারা কি জন্য ধর্মের নিকট অপরাধী হবে? পাণ্ডবরা কৃতি ও লোভহীন। তারা অধর্মাচরণ দ্বারা রাজ্য লাভের আশা করে না। আর যদি তাই করত তাহলে গোধন হরণকালে অনায়াসেই আমাদেরকে ধ্বংস করে দিত। চিত্রচাপ বললেন, আপনি যথার্থ বলেছেন গুরুদেব। আমিও যতদূর দেখেছি পাণ্ডবরা অনায়াসে মৃত্যুবরণ করতে পারে, তথাপি অনিরিত পথে পদার্পণ করেন না। পাণ্ডবগণের স্বভাবই এরূপ যে ইন্দ্র কর্তৃক রক্ষিত হলেও যথাযোগ্য সময়ে নিজেদের প্রাপ্য বিষয় পরিত্যাগ করেন না। তাই আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। দুর্যোধন এই কথা শুনে অতীব চিন্তিত হয়ে পড়লেন। বিশেষত গোধন হরণকালে অর্জুনের বিরাট শক্তির পরিচয় তাকে বিস্মিত করে দিয়েছে। আগামী দিনে সেই শক্তি যদি তিনি কার্যকরী করতে চান তাহলে কুরুবংশের নিদারুণ দুরবস্থা হবে। কর্ণ বলেছিলেন, গোধন হরণকালে কৌরব ভ্রাতাদের পাণ্ডবরা যে দয়া দেখালেন তা সত্যিই প্রণিধানযোগ্য। তাঁদের প্রতি কৃতজ্ঞতা দেখানো প্রয়োজন। পরবর্তীকালে বিষয় সম্পদ কিংবা রাজ্য নিয়ে তাহলে বেশি কিছু বাড়াবাড়ি করবেন না। চিত্রচাপের ইচ্ছাও তাই। তিনিও চান ওদেরকে প্রাপ্য সম্পদ প্রদান করতে, কিন্তু দুর্যোধনের সেই নয় অর্থক সুর, সেই পৌরাণিক একঘেয়েমি কথা। চিত্রচাপ একদা ভাবছিলেন, আমরা অনেক ভ্রাতা যদি একতাবদ্ধ হয়ে থাকি তাহলে জ্যেষ্ঠ ভ্রাতা একা কিছুই করতে পারবেন না। রাজত্বের চেয়ে শান্তিটাই বড়। সুখ মিলে কিন্তু শান্তি মেলা কঠিন। সুখ থেকে শান্তি পৃথক। আমার ভাবতে অবাক লাগে, অর্জুন এত শক্তি পেলেন কোথায়? বনের ফলমূল ভক্ষণ করে মানুষ কি এত শক্তির অধিকারী হতে পারে? নিশ্চয়ই ওর মধ্যে ঐশী শক্তি বিরাজমান। একে একে দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা সবাইকে তিনি পরাজিত করলেন। দুঃশাসন, দুঃশল, বিবিংশতি, বিকর্ণ একত্রেও অর্জুনকে পরাজিত করতে পারল না। তাছাড়া পাণ্ডবদের অসাধারণ শক্তি সামর্থ্য দেখে বিরাট রাজকন্যা উত্তরাকে অর্জুনের হস্তে সমর্পণ করতে চেয়েছিলেন। ধনঞ্জয় স্বয়ং তা গ্রহণ না করে পুত্র অভিমন্যুকে সমর্পণ করলেন। ওদের ওই বিবাহে মৎস্যরাজ জামাতাকে প্রীতিপূর্বক 7,000 অশ্ব, 200 হস্তি, ভুরি ভুরি ধন দৌলত, রাজ্য, সৈন্য এবং আত্মা পর্যন্ত প্রদান করেছেন। ওই বিবাহ উৎসবে অনার্ত দেশ থেকে বাসুদেব, বলদেব, কৃতকর্মা, হার্দিকা, যুযুধান, সাত্যকী, অক্রূর, সাম্ব এবং বলদেব নন্দন উপস্থিত হয়েছিলেন।
সেই সঙ্গে 10 সহস্র হস্তি, 10 অযুত অশ্ব ও রথ, নিখর্ব পদাতি এবং কৃষ্ণী, অন্ধক ও ভোজবংশীয় বহু ব্যক্তি বাসুদেব সমভিব্যাহারে সমাগত হয়েছিলেন। মদ্ররাজ শল্য ছিলেন কুরু পাণ্ডবদের মাতুল সম্পর্কীয়, যিনি ইন্দ্রতুল্য যোদ্ধা। দুর্যোধন তাকে কর্ণের সারথি হিসেবে নিযুক্ত করেছিলেন। তিনি দুর্যোধনের পক্ষে যোগদান করলেও মনে প্রাণে ভালোবাসতেন পাণ্ডবদের। যুধিষ্ঠিরের দুঃখে তিনি কাতর হয়ে বলেছিলেন, হে যুধিষ্ঠির, আমি তোমায় প্রয়োজনার্থে অর্জুনকে রক্ষার নিমিত্ত কী করতে পারি তা বলো। যুধিষ্ঠির বলেছিলেন, হে মাতুল, আমার মুখাপেক্ষায় একটি অকার্য সাধন করতে হবে। যুদ্ধে আপনি বাসুদেব সদৃশ। যখন কর্ণ ও অর্জুনের দ্বৈরথ যুদ্ধ আরম্ভ হবে, তখন আপনি কর্ণের সারথি স্বীকার করে আমাদের হিতার্থে অর্জুনকে রক্ষা ও কর্ণের তেজ সংহার করবেন। এটা অকার্য হলেও আপনাকে সম্পাদন করতেই হবে। শল্য এই কথা শ্রবণ করে বললেন, কথা দিলাম, তোমার কার্য অবশ্যই সম্পাদন করব। মহাবীর কর্ণ আমাকে বাসুদেব তুল্য জ্ঞান করে থাকেন, প্রতিজ্ঞাবদ্ধ রইলাম। তিনি যুদ্ধে প্রবৃত্ত হলে আমি তাকে অহিত ও প্রতিকূল উপদেশ প্রদান করব। তিনি তাতে হৃতদর্প ও হৃততেজা হবেন, আর তখন তোমরা তাকে বধ করবে। এ কথা চিত্রচাপের কর্ণগোচর হলে তিনি দুর্যোধনকে বললেন, হে রাজন, মদ্ররাজ শল্য যেমন আমাদের মাতুল, তেমনি পাণ্ডবদেরও। আমি জানি উনি পাণ্ডবদের বেশি ভালোবাসেন, তাই যুদ্ধক্ষেত্রে ওকে আমার বিশ্বাস হয় না। উনি বিশ্বাসঘাতকতা করতে পারেন। এ কথা শুনে দুর্যোধন শল্যকে আহ্বানপূর্বক যথোচিত আদর আপ্যায়নে পরিতুষ্ট করতে লাগলেন। সুরা ও নারী দিয়ে মন জয় করতে লাগলেন তাঁর। চিত্রচাপ ও নানা দেশে তরুণী সংগ্রহার্থে গমন করলেন। অর্থে লোভ দেখিয়ে দরিদ্র কুমারীদের রাজপুরীতে আনয়ন করতে লাগলেন তিনি। সেই কুমারীদের শল্য সমক্ষে নিযুক্ত করার পূর্বেই তিনি তাদের নিয়ে কাম সুখে মেতে উঠতেন। যারা বিরুদ্ধাচারিণী হতেন তাদের তিনি শল্যের ক্রোড়ে নিক্ষেপ করতেন না। ক্রমে চিত্রচাপ ভুলে যেতে লাগলেন স্ত্রীর অন্তপুর। নিত্য নতুন তরুণী নিয়ে স্বয়ং মেতে থাকতেন নানা রঙ্গে। একদা দুর্যোধনকে জ্ঞাপন করলেন, হে রাজন, আমি শ্রবণ করলাম পাণ্ডবগণ প্রভাস তীর্থে যাদবগণে পরিবৃত্ত হয়ে আমাদের কার্যকলাপে দোষারোপ করছেন এবং সমগ্র কুরুবংশকে ধ্বংস করার জন্য সংকল্পে রত। বিশাল হলধারী মৃণাল ধবল বলদেব বনমালী কৃষ্ণকে সম্বোধন করে বলেছিলেন, হে কৃষ্ণ, যখন ধর্মরাজ যুধিষ্ঠির শিরে জটাভার ধারণ ও চির পরিধান করিয়া বনবাসে অশেষ ক্লেশে কালযাপন করিতেছেন এবং দুর্মতি দুর্যোধন পরম সুখে বসুন্ধরা ভোগ করিতেছেন, তখন পৃথিবী কেন বিদীর্ণ হইয়া তাহাকে বিবর্ষেদ করিতেছে না? ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্রই বা কিরূপ চরিত্রের ব্যক্তি? উহারা পরলোক গমন করিয়া পিতৃগণের নিকট কি কৈফত দেবেন? তখন সাত্যকী বলেছিলেন, হে রাম, পরিতাপ করিবার প্রয়োজন নাই। আমরা অবিলম্বে অস্ত্র শস্ত্র ধারণ পূর্বক হস্তিনাপুরে গমন করিব। আমি অসি বিষাগ্নি সদৃশ নিশিত শস্ত্র সংঘাত দ্বারা দুর্যোধন ও শকুনি শিরচ্ছেদন করিব। এই কথা শুনে যুধিষ্ঠির বলেছিলেন, তিনি সত্য রক্ষার্থে বনবাস বরণ করেছেন। কৃষ্ণ তাকে সবিশেষ অবগত আছেন। যথাকালে তিনি বিক্রম প্রকাশের যথার্থ নির্দেশ দেবেন। চিত্রচাপ বললেন, আমি তাই বলছি রাজন, পাণ্ডবদের মধ্যে বিরাট ষড়যন্ত্র চলছে। কখন বলতে কখন কি ঘটনা ঘটায়। তাছাড়া কহোড় নন্দন অষ্টাবক্র ও উদ্দালক তনয় শ্বেতকেতু ওদের সঙ্গে মিলিত হয়েছে। এ বিষয়ে আমি খুবই ভীত হচ্ছি। কহোড় মুনির পুত্র অষ্টাবক্র, শরীরে তাঁর অষ্টবাঁক। মহর্ষি উদ্দালকের কহোড় নামে এক শিষ্য ছিলেন। কহোড় সতত আচার্যের বশবর্তী ও শুশ্রূষা পরবশ হয়ে বহুকাল অধ্যয়ন করেছিলেন। তিনি সর্বদা একাগ্র চিত্তে স্বীয় আচার্যের পরিচর্যা করতেন। মহর্ষি উদ্দালক তাঁর পরিচর্যা দর্শনে প্রসন্ন হয়ে তৎক্ষণাৎ তাঁকে সমুদয় শ্রুতি প্রদানপূর্বক স্বীয় কন্যা সুজাতার সহিত তাঁর দিলেন বিবাহ। কিছুদিন পরে সুজাতা গর্ভ ধারণ করলেন। একদা সুজাতার গর্ভস্থিত হুতাসন সম প্রভাব সম্পন্ন বালক মাতৃগর্ভ থেকে অধ্যয়নশীল স্বীয় পিতা কহোড়কে বললেন, হে তাত, আপনি সমস্ত রাত্রি অধ্যয়ন করেন, কিন্তু আপনার অধ্যয়ন সম্যক হয় না।
আমিও আপনার প্রাসাদে এই গর্ভাবস্থাতেই সমুদয় বেদ ও সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছি, অতএব আমি শ্রবণ করছি আপনার অধ্যয়ন উত্তম রূপে হচ্ছে না। কহোড় গর্ভস্থ বালক কর্তৃক এইরূপ অপমান বাক্য শুনে তাকে শাপ প্রদান করলেন। তুমি গর্ভে অবস্থান করে আমার প্রতি এরূপ অপমানসূচক বাক্য প্রয়োগ করেছ, সেই হেতু তোমার কলিবরের অষ্টস্থল বক্র হবে। পিতৃশাপে কহোড় নন্দন বক্র হয়েই জন্মগ্রহণ করলেন, এই নিমিত্ত তার নাম অষ্টাবক্র হয়। শ্বেতকেতু ছিলেন অষ্টাবক্রের মাতুল ও তার সমবয়স্ক। ক্রমে সমঙ্গা নদীতে প্রবেশপূর্বক তার এই শাপ মোচন হয়েছিল। এদিকে চিত্রচাপ দুর্যোধনকে বললেন, হে রাজন, আমি আরও শ্রবণ করলাম ভীমসেন হিমালয়ের কনক কমল সরোবরে গিয়ে যক্ষরাজকে আমন্ত্রণ না জানিয়ে অসাধারণ বীরত্বের সাথে স্বর্ণ কমল আহরণপূর্বক কুবের রাজ্যের সৈন্যদের পরাজিত করে বহুল প্রশংসা অর্জন করেছেন। এ বিষয়ে হনুমানকে সাহায্য করেছিল। আমার মনে হচ্ছে বহু ব্যক্তির সান্নিধ্য লাভ করে একদা ওরা হস্তিনাপুর আক্রমণ করবেই। ওদেরকে বনবাসে প্রেরণ করাই আমাদের ভুল হয়েছে। তথাকালে দুর্মুখ সংবাদ দিলেন, কৈলাস পর্বতে অবস্থানকালীন ভীমের অনুপস্থিতিতে জটাসুর পাণ্ডবদের সমস্ত অস্ত্রশস্ত্র সহ দ্রৌপদীকে হরণ করে নিয়ে পালিয়ে গেছে। যুধিষ্ঠির উন্মাদের মতো ভ্রমণ করছেন, অর্জুনের কোনো সংবাদ নেই। চিত্রচাপ বললেন, না না, আমি শুনেছি ভীমসেন জটাসুরকে বধ করেছেন। দুর্যোধন জানালেন, জটাসুর বধ একা ভীমের দ্বারা কোনোদিনই সম্ভব নয়, তোমাদের ওসব ভ্রান্ত কথা। চিত্রচাপ তখন দুর্যোধনকে বললেন, চিত্রচাপ কোনোদিন ভুল কথা বলে না রাজন। জটাসুর বধের পর যুধিষ্ঠিরাদি ভ্রাতৃবর্গ রাজর্ষি আষ্টিসেনের আশ্রমে গমন করে সুখেই কালাতিপাত করছেন। আষ্টিসেন বলেছেন, যতদিন না অর্জুনের সন্ধান পাওয়া যায় ততদিন সেই স্থানেই অবস্থান করবেন তিনি। কতিপয় দিবস অতিক্রান্ত হলে সেই আষ্টিসেনের আশ্রমে একটি সুচারু পুষ্পমাল্য নিপাতিত হল। সঙ্গে সঙ্গে মহাবলশালী বৈনতে ও গরুড় এসে উপস্থিত হলেন। গরুড় বললেন, আমি মহাহ্রদ নিবাসী অত্যাচারী মহানাগকে এইমাত্র গ্রাস করে এখানে আপনাদের সাক্ষাৎ লাভ করতে এসেছি। ভগবান বিষ্ণু আপনাদের কথা আমাকে প্রায়ই বলতেন। অদ্যতাই আপনাদের মতো ধার্মিকদের দর্শন লাভ করে আমি নিজেকে ধন্য মনে করছি। গরুড় বিদায় গ্রহণ করলে ভীমসেন সেই পতিত মালাটার উৎস সন্ধানে বাহির হলেন এবং কুবের অনুচরদের পরাজিত করে যক্ষাধিপতির আমন্ত্রণে ধন্য হন। শকুনি বললেন, আমি শুনেছিলাম ভীম সেখানে অজগর কর্তৃক ভক্ষিত হয়েছে। অর্জুনও তথৈবচ। চিত্রচাপ বললেন, না মাতুল, অর্জুন পঞ্চবর্ষ ইন্দ্রালয়ে বাস করে আগ্নেয়, বরুণ, সৌম্য, বায়ব্য, বৈষ্ণব, ইন্দ্র, পাশুপাত, ব্রহ্ম, পারমেষ্ট, জ্যাম্য, ধাত্র, সাবিত্র ও বৈশ্রবণেয় অস্ত্র লাভ করে শতক্রতুকে প্রণাম ও প্রদক্ষিণপূর্বক তৎকর্তৃক অনুজ্ঞাত হয়ে প্রীতি প্রফুল্ল মনে গন্ধমাদন পর্বতে ফিরে এসে ভ্রাতৃগণের সাথে মিলিত হয়েছেন। এরপর অমরাবতী নগরে পরিভ্রমণ সময়ে পথিমধ্যে পুলমা ও কালকা নাম্নী দুই আসুরীকে হত্যা করেছেন। তাছাড়া দেবতাগণের কাছ থেকে অনেক দিব্যাস্ত্র প্রাপ্ত হয়েছেন। একথা শুনে ভীত হয়ে দুর্যোধন বললেন, তাহলে আমাদের তো ওরা নিমেষেই হত্যা করতে পারে। চিত্রচাপ তখন বললেন, কিছুই অসম্ভব নয়। যে ধনঞ্জয় দেবরাজের সান্নিধ্য লাভ করে সাক্ষাৎ ভবানী ও ভবানীপতিকে সন্তুষ্টপূর্বক পাশুপাত অস্ত্র লাভ করেছেন এবং তাদৃশ বীর্যবান নিবাত কবচকে সংহার করেছেন, সেই ধনঞ্জয়কে কোনো মতেই বিশ্বাস করা যাচ্ছে না। তাছাড়া ভীমসেন অজগরের বেষ্টন থেকে যখন মুক্তি লাভ করতে পেরেছে তখন আমাদের পরিত্রাণ নেই, পরিত্রাণ নেই। শকুনি তখন বললেন, সামান্য একটা সাপকে হত্যা করা বীরত্বের কর্ম নয়। চিত্রচাপ বললেন, না, যে অজগর কর্তৃক ভীমসেন আক্রান্ত হয়েছিল সে সামান্য সর্প নয়, মহাসর্প। বৈশম্পায়ন ঋষি বলেছিলেন, ওই অজগর সাপটি পূর্বজন্মে ছিলেন রাজা নহুষ। ব্রাহ্মণগণের অবমাননা হেতু অগস্ত্য কর্তৃক উনি সাপগ্রস্ত হয়েছিলেন। ভীমসেন কোনো মতেই ওই সাপের কাছ থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। যুধিষ্ঠির সেই সর্পের বহুবিধ প্রশ্নের উত্তর প্রদানপূর্বক ভীমকে মুক্ত করেছিলেন। তাই বলছি রাজন, আসন্ন দিনের কথা ভেবে কাজ করুন। দুর্যোধনের মুখ গম্ভীর হয়ে উঠল। চিত্রচাপ তার মুখের পানে শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে
দৃষ্টিপাত করে রইলেন। প্রিয় বন্ধুরা, আমার এই পুরা কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গান্ধারীর এই পুত্রের কাহিনী আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী 52তম পুত্রের কাহিনী জানতে আমার এই পুরা কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।